সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার বিশেষ খাজানা লাভের এই ছোট্ট দোয়াটি মাত্র ১৯ বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির ন্যায় রিজিকের ব্যবস্থা হবে, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই বলেন হুজুর ভাগ্য খারাপ, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবেই সফল হতে পারি না। ব্যবসা বাণিজ্য শুরু করেছি, কামাই রুজি শুরু করেছি, কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না, দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি ১৯ বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজকে আপনার জন্য সহজ করে দিবেন এবং প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ দান করিবেন, উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, প্রত্যেক চেষ্টার পরে ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করে তারপরে চেষ্টা করুন, দেখুন আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই চাকরি হচ্ছে না, আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করুন, তারপরে চাকরি দেখুন, আল্লাহ তাআলা অবশ্যই কুদরতিভাবে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই আছেন বিদেশ যেতে যাচ্ছেন কিন্তু ভালো ভিসার ব্যবস্থা হচ্ছে না, আমি বলবো এই ছোট্ট আমলটি করে তারপরে ভিসার সন্ধানে যান, দেখুন আল্লাহ তাআলা আপনাকে এমন একটি ভালো ভিসার সন্ধান দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছেন, আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগে বাসা বেঁধে ফেলেছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেকেই অনেক রকম চিকিৎসা নিয়েছেন, দুনিয়ার কোনো চিকিৎসা বাদ রাখেননি, কিন্তু কোনোভাবেই আপনি সুস্থ হতে পারছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় তো আমরা এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে যাই যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না। এমন রোগও যদি আপনার হয়ে থাকে, এই ছোট্ট দোয়ার আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত কঠিন রোগকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ অথবা মিসওয়াক করে নেবেন, চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের উপর প্রচুর পরিমাণ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। মিসওয়াক করা একটি ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, তবে মিসওয়াক যদি না থাকে ব্রাশ করে মুখের দুর্গন্ধ অবশ্যই দূর করে নেবেন, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়ত কিভাবে করতে হয় তাও অনেকেই জানেন না। ওযুর নিয়ত এইভাবে করিবেন, মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের এই 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত দামি ও সম্মানিত একটি নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে বেশি দাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের। এই জন্য এই 2 রাকাত সুন্নত নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন, বান্দাকে প্রচুর পরিমাণ ভালোবাসেন, বান্দার উপরে দয়া করেন, বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 2 রাকাত নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয় অনেকেই কিন্তু জানেন না। আমি যেই 2টি সূরার কথা বলবো, এই 2টি সূরা দিয়ে এইভাবে এই নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। এইভাবে নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করিবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে এই সূরাটি এইভাবে পাঠ করিতেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই ছোট্ট বিশেষ দোয়াটি অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যারা কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ তাআলা আপনার সকল কঠিন রোগকে দূর করে দিবেন। যারা অভাবী আছেন আপনার অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা বিপদগামী আছেন আল্লাহ তাআলা আপনার বিপদকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া ও অনুগ্রহ করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা অনেক গুনাহ করে ফেলেছেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন, যদি এই ছোট্ট দোয়াটি মহব্বতের সাথে এইভাবে পাঠ করিতে পারেন।
দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি পাঠ করিবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটি একবার এইভাবে পাঠ করিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায়, 3টি বাক্য অবশ্যই পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। এই 3টি বাক্য অবশ্যই পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। কমপক্ষে 3টে বাক্য পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি পাঠ করিবেন। ঠিক এভাবেই মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজও পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরে 2 রাকাত সুন্নত পড়ে এই আমলটি করবেন এবং মাগরিবের 2 রাকাত সুন্নত পড়ার পরে এই আমলটি করবেন। আমলটি করার জন্য 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরুদ পাঠ করিবেন, যে দুরুদের নাম হলো দুরুদে উম্মি।
যেই দরুদ একবার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ওই বান্দার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন। তার আমল নামায় 10টি নেকি দান করেন, তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দরুদ দুনিয়াতে যারা বেশি বেশি পাঠ করিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করবেন। সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, যখন কোনো বান্দা এই ছোট্ট দরুদ পাঠ করে, আল্লাহর একদল ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা এই দরুদ পাঠ করে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা খালি দোয়া করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই দরুদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি কাজকে সহজ করে দেন, বান্দার সকল কষ্টকে দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও এই ছোট্ট দরুদের বহু ফজিলত রয়েছে। বিশেষ করে শুক্রবার তথা জুমার দিন আসর নামাজের পরে আপনি যেই স্থানে আসরের নামাজ শেষ করবেন, সেই স্থানে বসে এই ছোট্ট দরুদটি এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই ছোট্ট দরুদটি এইভাবে 80 বার পাঠ করিতে পারেন। আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ কাদা ক্ষমা করে দিবেন। আপনার 80 বছরে যত গুনাহ করেছেন, এই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই দরুদটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে এতটুকু পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায়, শুধুমাত্র এই শব্দটুকু পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহও যদি করে থাকেন, সমস্ত প্রকার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ছোট্ট ইস্তেগফারটি একবার পাঠ করেন যদি আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন, তাকে অকল্পনীয় রিজিক দান করেন, তার গুনাহকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন, অতঃপর 3 বার পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণ দান করিবেন। শুধু তাই নয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন, কারণ এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার রিজিকের পথকে প্রসারিত করেন। এই দোয়াটি আল্লাহ তাআলা নিজেই তার বান্দা বান্দীদেরকে শিক্ষা দিয়েছেন। তবে আমলের সময় ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। দোয়াটি 3 বার পাঠ করার পরে 19 বার পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ।
19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে একটি ইসমে আজম পাঠ করিবেন। যে ইসমে আজমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করিবেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করিবে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক পর্যন্ত তা পৌঁছেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবীরা, ওই সাহাবী এখন যা চাইবে তাই পাবে, কারণ সে ইসমে আজম পাঠ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম পাঠ করার পরে কোনো দোয়া করা হলে অবশ্যই সে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইসমে আজমটি এইভাবে 19 বার পাঠ করিবেন। পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থা করে দেন, অসংখ্য অগণিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তোমাকে হিসাব ছাড়া রিজিক দান করিব। দোয়াটি হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দোয়াটি লিখে রাখেন। দোয়াটি হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করার পরে একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজ্জাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।